হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যে নেটফ্লিক্সে অফিসিয়ালি ট্রেলার বেরিয়ে গেছে। ট্রেলারটা রিয়াকশান দেবো, কিন্তু ট্রেলারটা রিয়াকশান দেওয়ার আগে প্রথমে বস এটা বলতে হবে যে আমরা এখানে জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করেছে না, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নেটফ্লিক্স যেভাবে প্রেজেন্ট করেছে জিদ্দাকে, সত্যি কথা বলতে জিতের এই ট্রেলারটা দেখার পরে মনে হচ্ছে না যে জিৎ এতদিন বাংলাতে বই করেছে বা জিৎ একটা বাংলার একটা বেঙ্গলি অ্যাক্টার বলে পুরোপুরি মনে হচ্ছে যে জিদ্দা হচ্ছে যে একটা বলিউডেরই কিন্তু অ্যাক্টার। এই রকমভাবে কিন্তু জিদ্দাকে কিন্তু এখানে প্রেজেন্ট করেছে, এবং তার সঙ্গে যদি গল্পটা এত সুন্দরভাবে লেখা হয়েছে এবং ডিরেক্ট করা হয়েছে, সত্যি কথা বলতে ট্রেলারের মধ্যে কিন্তু সত্যি মনটা পুরো একদম ছুঁয়ে নিয়েছে। আর সব থাকতে এখানে এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে মেন হিরো বলা ভুল হবে, মেন ভিলেনই হচ্ছে কিন্তু শাশ্বত স্যার। তো বাঘা হয়েছে, ঠিক আছে। তো এই যে বাঘাকে একটা সময় একটা সময় কিন্তু এই কলকাতার মধ্যে তার পুরো সেই রাজত্বটা চলছে। সে যা পাচ্ছে তাই করছে, তার রাইট হ্যান্ড এবং হচ্ছে লেফট হ্যান্ড কিন্তু যখন খুনগুলো করছেন, ওই যে দুটো ছেলে যে বটির মধ্যে ধরে, মানে ওটা পুরো একটু হালকা করে দেখালো, বটির মধ্যে ধরে যেভাবে কাটলো না বস, ওখান থাকতে বোঝা যাচ্ছে যে এটা কতটা একটা ডার্ক একটা থ্রিলার কিন্তু একটা সিরিজ হতে চলেছে, যেটা আমরা কিন্তু বিহার চ্যাপ্টারে কিন্তু মানে খাকির এই যে পার্ট 1 সিজন 1-এ সেখানে কিন্তু আমরা দেখিনি, বাংলাতে কিন্তু আমরা এই রকমভাবে দেখছি। আর তার সঙ্গে বলবো যে বোম্বাদার এন্ট্রিটা অসাধারণ কিন্তু বোম্বাদাকে কিন্তু এখানে দেখতে লাগছে। এবং সব থাকতে আর একটা জিনিস দেখে সত্যি এটা অবাক বা এটা লাগলো, সেটা মানে মনটা ছুলো না, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী, ঠিক আছে, একদমই মোটা হয়ে গেছে, গলার ভয়েসটা কিন্তু অনেকটাই ভারী লাগছে। অতটা কিন্তু মিমোকে কিন্তু পোস্টারে আমার যতটা মানে লেগেছিল বা টিজারটা যখন এসেছিল তখন যেরকম লেগেছিল, সত্যি কথা বলতে মিমোকে কিন্তু আমার সেরকম লাগেনি। কিন্তু এখানে বস জিদ্দা এবং প্রসেনজিৎকে কিন্তু পুরো ফাটিয়ে লাগছে, পুরোপুরি কিন্তু ফাটিয়ে লাগছে। যদি এক কথায় যদি বলতে হয় যে ট্রেলারটা কেমন লেগেছে, পুরো বলতি বন্ধ, একদম মানে চুম্বেশ্বরী যেটা বলি, এক কথায় পুরো চুম্বেশ্বরী লেগেছে। আর 20 তারিখের বস অপেক্ষায় রয়েছি, 20 তারিখে আসলে কিন্তু একদম পুরো ফাটিয়ে হবে। ও হ্যাঁ, আর ট্রেলারটার লাস্টের দিকে যখন গানটা বাজছে, তার সঙ্গে যে উলুর যে মানে ধ্বনিটা আমরা শুনতে পাচ্ছি, ওই গানের সঙ্গে যে উলুর যে ধ্বনিটা, ওইটা কিন্তু বেশ কিন্তু একটা মানে মাইন্ড ব্লোয়িং, একটা ইমপ্রেসিভ কিন্তু লেগেছে। মনের মধ্যে একটা কোণে কিন্তু একটা জায়গা কিন্তু নিয়ে নিল কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ট্রেলারটা। আমার বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।